বীমা পেশা নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জিং পেশা। আর এই চ্যালেঞ্জিং পেশার কারণেই এই পেশায় প্রতিনিয়ত আমাদের যেটি করতে হয় সেটা হচ্ছে টিকে থাকার লড়াই। অনেকেই দীর্ঘদিন বীমা পেশায় আছেন, অনেকে ভালো করছেন, অনেকে ভালো করতে পারছেন না। আবার কেউ নতুন যোগদান করে হতাশ হয়ে যাচ্ছেন আমি এই বীমা পেশায় টিকবো কিনা। কেউ কেউ অনেক বেশি ব্যবসা দিচ্ছেন, আবার কেউ কোনো রকম ভাবে ব্যবসা দিচ্ছেন, কোনো রকম ভাবে জীবনযাপন করছেন এবং মনে হচ্ছে তাকে দিয়ে মনে হয় বীমা পেশায় আর কাজ করা যাবে না। আবার এমনও আমি দেখেছি বীমা পেশায় অনেক রাঘব বোয়াল, যাদের কথায়, যাদের নেতৃত্বে একই ঘাটে বাঘ এবং মহিষে পানি খেত, কিন্তু তাদেরকে আজকে এই পেশায় দেখা যাচ্ছে না। তারা এই পেশা থেকে চির বিদায় নিয়েছেন। সেটি কেন? এই জন্যই আমি বলতে চাই যে আপনি বীমা পেশায় কতটা সফল হয়েছেন, কতটা বেশি ব্যবসা করছেন, কতটা সুনাম করিয়েছেন, তার চেয়েও বড় চ্যালেঞ্জ হচ্ছে এই পেশায় সুনামের সাথে আপনি কতদিন টিকে আছেন। আপনি যদি দীর্ঘদিন এই পেশায় টিকে থাকতে পারেন তবে আপনি সফলতার শীর্ষে পৌঁছাবেন। আপনি হঠাৎ করেই যেন ভাবে ব্যবসা করে হয়তো অনেক বেশি প্রিমিয়াম সংগ্রহ করেছেন, আপনার প্রিমিয়াম থেকে আপনার সিনিয়র প্রমোশন পাচ্ছে, কোম্পানি হয়তো অনেক প্রিমিয়াম সংগ্রহ করছে, আপনি হয়তো বাহবা পাচ্ছেন, কিছু টাকা কমিশন আয় করছেন, কিন্তু এটি করতে যে সুসংগঠিতভাবে আপনার টিমকে পরিচালনা না করা, আপনার নিজের ক্যারিয়ারের দিকে লক্ষ্য না করে শুধুমাত্র অন্ধের মতো, পাগলের মতো কাজ করে যাচ্ছেন, কিন্তু এই কাজ করতে করতে আপনি কখন অন্তিম মুহূর্তে পৌঁছাবেন আপনি নিজেও জানেন না। এই জন্য আজকের এই আলোচনা থেকে আপনাকে বলতে চাই, বীমা পেশায় টিকে থাকার এই লড়াইটা আপনাকে সব সময় এগিয়ে নিয়ে যাবে। সব সময় মনে করবেন আপনি কতটা ভালো করছেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কতটা শক্ত অবস্থানের সাথে আপনি টিকে থাকবেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন, সেই লক্ষ্য নিয়ে আজকে থেকে কাজ শুরু করুন। দীর্ঘদিন যদি আপনি টিকে থাকতে পারেন তবে আপনি এই ক্যারিয়ারের উচ্চ আসনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আজকের আলোচনা দীর্ঘ করব না, আজকের আলোচনা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।